প্রিয় ভাইরা, আকিকার পশু আপনি যখন জবাই করবেন, আকিকার পশু জবাই করবেন, তখন কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, হাযিহি আকিকাতু, এরপরে বাচ্চার নাম বলবেন। হাযিহি আকিকাতু ফুলান ইবনে ফুলান, হাযিহি আকিকাতু আব্দুল্লাহ ইবনে অমুক, হাযিহি আকিকাতু অমুক ইবনে অমুক। বাংলাও বলতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি, আপনার জন্য, এবং আপনার দিকে এটা প্রত্যাবর্তিত, এই পশু যেটা জবাই করতেছি, এবং এই পশুটা আমার অমুক ছেলের অমুকের, অমুকের ছেলে অমুকের পক্ষতে এটা কি দিলাম, আকিকা করলাম। দোয়া না পড়লেও আকিকা হয়ে যাবে, কিন্তু পড়া সুন্নাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেহেতু বাইহাকিতে বর্ণিত হয়েছে, অতএব এটা আমল করা ভালো। আকিকার গোশত বাপ মা খাইতে পারবে কি পারবে না? পারবে। আমাদের দেশে অনেক বাপ মা খায় না, আকিকার গোশত বাপ মা খাইতে পারবে না। বাপ মা তো আরো বেশি করে খাবে, এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তোমরা সবাই মিলে খাইবা, বেচারা কষ্ট না করে তোমরা খাইবা, বেচারা এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, যে তার বেশি খাবে, ঠিক না? অনেকে খায় না, এটা ভুল প্রবণতা। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, খুব বাজে প্রবণতা, এটা খুব কম জায়গায় আছে যদিও, জাহেলি যুগে ছিল, এত মারাত্মক না, জাহেলি যুগের চাইতে আরো বেশি জাহেলি যুগ। সেটা হলো যে আকিকার পশুর রক্ত কোন কোন এলাকাতে শিশুরে খাওয়ায়, বলে যে রোগ বালাই ভালো হবে। মূর্খতা কোথায় চলে গেছে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ তাআলা রক্তকে হারাম করেছেন। তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন, এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত, যেটা রক্ত থেকে বের হয়ে আসে, এটা মানুষের শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর, ভয়াবহ ক্ষতিকর জিনিস। কেন আল্লাহ তাআলা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন? ডাক্তাররা বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কারণ কোন পশু যদি জবাই করা ছাড়া এমনি মাইরা খান আপনি, এই রক্ত এগুলা তো বের হলো না, এই গোশত স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে। এই জন্য তো জবাই নির্দেশ করছে শরীয়ত, যাতে রক্তগুলো বের হয়ে যায়। আর সে রক্ত নিয়ে কারা খাওয়াচ্ছে? শিশুরে খাওয়াচ্ছে। আমি কোরবানির সময় বহু দেখছি যে কোরবানি জবাই করার সময় ওই কাপ নিয়ে এসে ধরে রাখে, রক্ত ধরে নেয়, এবার শিশুরে খাওয়ায়। এই মূর্খতা আমি নিজের চোখে দেখেছি বহুত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। জবাই 7 নম্বর দিনে করা সুন্নাত। অনুষ্ঠান বা গোশত খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন। দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না, তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন, কিন্তু জবাইটা কোন দিন করতে হবে? 7 নম্বর দিনে করতে হবে। আকিকার এক জায়গাতে আপনি প্রবাসে আছেন, দেশে বাচ্চা হয়েছে, তো এখানে আপনি কি দিতে পারেন? আকিকা দিতে পারবেন। আবার বাচ্চা হাসপাতালে আছে, 7 নম্বর দিনে এসে গেছে, আকিকা আপনি বাসায় দিতে পারেন। বাচ্চা নানা বাড়ি আছে, আকিকা দাদার বাড়ি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। বাচ্চা কোথাও আছে এটা দেখার দরকার নাই, যে কোনো জায়গায় দিলেই হলো। 2টা ছাগল দিবেন, ছেলে হয়েছে, দেশে একটা দিলেন, এখানে আরেকটা দিলেন, অসুবিধা নেই।